উপজেলা নির্বাচনে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে। এই সংখ্যা 17 থেকে 18 জন। উপজেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। উপজেলা নির্বাচন ঘিরে এ পর্যন্ত তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তারপরও ভোটকেন্দ্রে এবার সবচেয়ে বেশি অস্ত্রসহ পুলিশ ও আনসার সদস্য থাকছেন। এবার ইউনিয়ন পর্যায়েও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন। ভোটের দিন ও পরের দিন তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া গড়ে 5টি সেন্টারের জন্য মোতায়েন থাকছে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স। আনসার, পুলিশ, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে মোবাইল ফোর্স গঠন হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে তারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স তারা ভোর রাত্রে এই ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। ব্যালট পেপারগুলো সেন্টারে পৌঁছানোর পর তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্ব বন্টন করা হবে, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, রিটার্নিং অফিসারের সাথে আলাপ করে যেটা করবে সেইভাবে তারা দায়িত্ব পালন করবে। এছাড়াও সব বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচন সমন্বয় সেল হবে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ নেওয়া হবে 999 নম্বরে। অভিযোগ তদন্ত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে সমন্বয় সেল। সমন্বয় সেলটা সকল বাহিনীর প্রতিনিধিদের সমন্বয় এবং গত সংসদ নির্বাচনের আদলে সকল ধরনের নির্বাচন সংক্রান্ত কমপ্লেইন আমরা 999-এর মাধ্যমে এটা গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। প্রতিটি কমপ্লেইন আসার পর থেকে এটা কিভাবে নিষ্পত্তি হলো, কে এটা দেখলো, সব কিছু ট্র্যাকিং থাকবে। প্রার্থী বেশি হয় এবার উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।